এসআইপি করার জন্য সেরা মিউচুয়াল ফান্ড কিভাবে বেছে নেবেন? নমস্কার বন্ধুরা, আপনারা কি প্রতি মাসে কিছু টাকা জমিয়ে আগামী 5, 10 বা 15 বছরে এক বিশাল অঙ্কের তহবিল বা ওয়েলথ গড়ে তুলতে চান? অনেকেই ভাবেন শেয়ার বাজারে বিনিয়োগ করা ভীষণ ঝুঁকিপূর্ণ। আবার ব্যাংক এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কারণে টাকার মান কমে যায়। এই দুটো সমস্যার সবচেয়ে সেরা সমাধান হলো এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। কিন্তু আসল প্রশ্ন হলো, বাজারে হাজার হাজার মিউচুয়াল ফান্ড রয়েছে, কোনটি আপনার জন্য সেরা? ইউটিউবে একটি ভিডিও দেখে কোনো ফান্ডে টাকা লাগিয়ে দেওয়াই কি সঠিক সিদ্ধান্ত? একদমই না। আজকের এই বিস্তারিত 45 মিনিটের মাস্টার ক্লাসে আমি আপনাদের একদম স্ক্র্যাচ থেকে শেখাবো: 1. মিউচুয়াল ফান্ড বাছাই করার 5টি গোল্ডেন রুল। 2. এক্সপেন্স রেশিও, আলফা, বিটা, সার্ফ রেশিও এবং এক্সআইআরআর এর সহজ মান। 3. আপনার বয়স ও রিস্ক নেওয়ার ক্ষমতা অনুযায়ী লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ নাকি ফ্লেক্সি ক্যাপ কোনটি বেছে নেওয়া উচিত। 4. এবং ফান্ড ম্যানেজারকে কিভাবে যাচাই করবেন। আপনি যদি এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের উপর নির্ভর করতে হবে না। চলুন শুরু করা যাক। 2. মূল ধারণা: মিউচুয়াল ফান্ড ও এসআইপি কি? বিষয়টি একদম সহজ ভাষায় বোঝা যাক। মনে করুন আপনি টাটা, রিলায়েন্স বা ইনফোসিসের মতো দেশের বড় বড় কোম্পানির শেয়ার কিনতে চান, কিন্তু আপনার কাছে মাত্র 1000 থেকে 2000 টাকা আছে। এত কম টাকায় সরাসরি শেয়ার কেনা কঠিন। মিউচুয়াল ফান্ড যখন হাজার হাজার মানুষের থেকে ছোট ছোট অঙ্কের টাকা সংগ্রহ করে একটি বড় পুল অফ মানি তৈরি করা হয় এবং একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার সেই টাকা শেয়ার বাজার, বন্ড বা অন্যান্য খাতে বিনিয়োগ করেন, তখন তাকেই মিউচুয়াল ফান্ড বলে। এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এটি কোনো আলাদা স্কিম নয়, এটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার একটি উপায় বা পদ্ধতি। যেমন আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা স্বয়ংক্রিয়ভাবে কাটানোর ব্যবস্থা করেন। এসআইপির মূল সুবিধা: রুপি কস্ট এভারেজিং। বাজার যখন নিচে নামবে আপনি বেশি ইউনিট পাবেন, বাজার যখন উপরে উঠবে ইউনিটের দাম বাড়বে। এতে বাজারের ওঠানামা ঝুঁকি কমে যায়। পাওয়ার অফ কম্পাউন্ডিং, সুদের উপর সুদ বা রিটার্নের উপর রিটার্ন পাওয়া যায়, যা দীর্ঘমেয়াদে বিপুল মূলধন তৈরি করে। 3. ফান্ডের শ্রেণীবিন্যাস, টাইপস অফ মিউচুয়াল ফান্ড। ফান্ডের ধরন, ঝুঁকি, প্রত্যাশিত রিটার্ন কাদের জন্য উপযুক্ত। ফান্ডের ধরন: লার্জ ক্যাপ, ঝুঁকি কম, মাঝারি, প্রত্যাশিত রিটার্ন 11% থেকে 13% কাদের জন্য উপযুক্ত? নতুন ও নিরাপদ বিনিয়োগকারী। ফান্ডের ধরন: ফ্লেক্সি ক্যাপ অথবা মাল্টি ক্যাপ, ঝুঁকি মাঝারি, প্রত্যাশিত রিটার্ন 12% থেকে 15% কাদের জন্য উপযুক্ত? 3 থেকে 5 বছর প্লাস সময়সীমা যাদের আছে। ফান্ডের ধরন: মিড ক্যাপ, ঝুঁকি মাঝারি উচ্চ, প্রত্যাশিত রিটার্ন 14% থেকে 17% কাদের জন্য উপযুক্ত? কিছুটা ঝুঁকি নিতে রাজি। ফান্ডের ধরন: স্মল ক্যাপ, ঝুঁকি খুব উচ্চ, প্রত্যাশিত রিটার্ন 16% থেকে 20% প্লাস কাদের জন্য উপযুক্ত? 7 থেকে 10 বছর বা দীর্ঘমেয়াদী লক্ষ্য। ফান্ডের ধরন: ইন্ডেক্স ফান্ড, ঝুঁকি কম মাঝারি, প্রত্যাশিত রিটার্ন 11% থেকে 13% কাদের জন্য উপযুক্ত? কম খরচে বাজার অনুকরণ করতে চাইলে। আপনার জন্য কোন ফান্ডটি সেরা তা নির্ভর করে আপনার লক্ষ্য এবং সময়সীমার উপর। লার্জ ক্যাপ ফান্ড দেশের শীর্ষ 100টি বড় কোম্পানিতে বিনিয়োগ করে, এগুলো অন্তত স্থিতিশীল। যদি আপনার লক্ষ্য হয় 3 থেকে 5 বছরের এবং ঝুঁকি কম নিতে চান, তবে এটি ভালো বিকল্প। ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এই ফান্ডগুলোর ম্যানেজার ইচ্ছে মতো লার্জ, মিড এবং স্মল ক্যাটাগরির মধ্যে টাকা সরাতে পারেন। বাজার অনুযায়ী ফ্লেক্সিবিলিটি থাকে বলে এটি দীর্ঘমেয়াদে ব্যালেন্সড রিটার্ন দেয়। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ড উদীয়মান ও ছোট কোম্পানিতে টাকা খাটায়, এগুলোর স্বল্প মেয়াদে ব্যাপক ওঠানামা হয়, কিন্তু 7 থেকে 10 বছরের বেশি ধরে রাখলে অসাধারণ রিটার্ন দিতে পারে। ইন্ডেক্স ফান্ড, এতে কোনো ফান্ড ম্যানেজারের ব্যক্তিগত পছন্দ থাকে না, এটি সরাসরি নিফটি 50 বা সেন্সেক্সকে হুবহু ট্র্যাক করে। এর বড় সুবিধা হলো এর খরচ এক্সপেন্স রেশিও খুব কম। 4. ফান্ড নির্বাচনের 5টি মূল ম্যাট্রিক্স। টেকনিক্যাল প্যারামিটার্স, যে কোনো ফান্ড বেছে নেওয়ার আগে কেবল অতীত 1 বছরের রিটার্ন অর্থাৎ পাস্ট রিটার্ন দেখা একটি বড় ভুল। আপনাকে দেখতে হবে এই 5টি প্যারামিটার। 1. এক্সপেন্স রেশিও, ফান্ড পরিচালক খরচ। ফান্ড হাউস বা এএমসি আপনার টাকা পরিচালনা করার জন্য একটি বার্ষিক ফি কাটে। সর্বদা ডিরেক্ট প্ল্যান বেছে নেবেন, রেগুলার প্ল্যান নয়। রেগুলার প্ল্যানে এজেন্সির কমিশন থাকে, ফলে বছরে 0.5% থেকে 1.5% বেশি খরচ হয়। 2. অ্যালফা নির্দেশ করে ফান্ড ম্যানেজার তার বেঞ্চমার্কের যেমন নিফটি 50 চেয়ে কতটা অতিরিক্ত রিটার্ন তৈরি করতে পেরেছেন। অ্যালফা যদি পজিটিভ +2 বা +3 হয়, তার মানে ম্যানেজার বেঞ্চমার্ককে বিট করছেন। 3. বিটা, এই ফান্ডের উদায়িতা বা বাজারের তুলনায় কতটা ওঠানামা করে তা মাপে। বিটা যদি 1-এর কম যেমন 0.8 হয়, তবে ফান্ডটি বাজারের চেয়ে বেশি স্থিতিশীল। 4. শার্প রেশিও, এটা দেখায় ফান্ডটি কতটা ঝুঁকি নিয়ে কতটা রিটার্ন দিচ্ছে। রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, শার্প রেশিও যত বেশি হবে ফান্ডের পারফরমেন্স তত ভালো। 5. AUM, অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড
রোলিং রিটার্নস। স্মল ক্যাপের ক্ষেত্রে অতিরিক্ত বড় AUM থাকলে রিটার্ন আনা কঠিন হতে পারে, আর রোলিং রিটার্ন দেখে বোঝা যায় ফান্ডটি বিভিন্ন বাজার পরিস্থিতিতে কতটা কনসিস্টেন্ট। 5. ফান্ড সাইজ ও ফান্ড ম্যানেজার বিশ্লেষণ। একটি ভালো মিউচুয়াল ফান্ডের পিছনে থাকেন একজন দক্ষ ফান্ড ম্যানেজার। ফান্ড ম্যানেজার দেখার সময় খেয়াল রাখবেন: 1. ম্যানেজারের ট্র্যাক রেকর্ড। উনি এই ফান্ডটি 1 বছর ধরে পরিচালনা করছেন, অন্তত 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকা ভালো। 2. অন্যান্য ফান্ডের পারফরমেন্স। উনি কি অন্য কোনো ফান্ডও পরিচালনা করছেন এবং সেগুলোর অবস্থান কেমন? 3. ফান্ড হাউস পেডিগ্রি। প্রতিষ্ঠিত এবং বিশ্বস্ত AMC যেমন SBI, HDFC, ICICI প্রুডেন্সিয়াল, নিপ্পন ইন্ডিয়া, পারাকপারিক ইত্যাদি বেছে নেওয়া নিরাপদ। 6. স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল গাইড। পোর্টফোলিও কিভাবে সাজাবেন। একটি আদর্শ পোর্টফোলিও তৈরি করতে 3 থেকে 4টি বেশি ফান্ড প্রয়োজন হয় না। ওভারল্যাপিং এড়াতে এটি মাথায় রাখুন। তরুণ পেশাজীবী, বয়স 20 থেকে 35 বছর, হাই গ্রোথ পোর্টফোলিও। ফ্লেক্সি ক্যাপ ফান্ড 40%, মিড ক্যাপ ফান্ড 30%, স্মল ক্যাপ ফান্ড 30%। মাঝারি ঝুঁকিপূর্ণ বিনিয়োগকারী, বয়স 35 থেকে 50 বছর, ব্যালেন্সড গ্রোথ পোর্টফোলিও। ইন্ডেক্স বা লার্জ ক্যাপ ফান্ড 40%, ফ্লেক্সি ক্যাপ ফান্ড 30%, হাইব্রিড বা ডেট ফান্ড 30%। প্র্যাকটিক্যাল ধাপসমূহ: 1. যে কোনো স্বীকৃত ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড প্ল্যাটফর্ম ব্যবহার করুন। 2. রেজিস্টার করে ডাইরেক্ট প্ল্যান বেছে নিন। 3. আপনার মাসিক বাজেটের সাথে সামঞ্জস্য রেখে অটো ডেবিট সেট করুন। 4. বছরে অন্তত একবার পোর্টফোলিও রিভিউ করুন। 7. যে ভুলগুলো এড়িয়ে চলবেন, কমন মিস্টেকস: 1. কম NAV দেখে ফান্ড বেছে নেওয়া। 10 টাকার NAV এর ফান্ড 100 টাকার NAV এর ফান্ডের চেয়ে সস্তা বা ভালো, এই ধারণা সম্পূর্ণ ভুল। 2. খুব বেশি ফান্ড কেনা। 10 থেকে 15টি ফান্ড কিনলে পোর্টফোলিও বৈচিত্র্যময় হয় না, বরং ওভার ডাইভার্সিফিকেশন হয়ে রিটার্ন কমে যায়। 3. বাজার বাড়লে SIP বন্ধ করা। যখন বাজার ডাউন থাকে তখনই কম দামে বেশি ইউনিট কেনা যায়। বাজার বাড়লে SIP বন্ধ করা সবচেয়ে বড় ভুল। 4. রেগুলার প্ল্যান কেনা। মধ্যস্থতাকারীদের কমিশনের কারণে দীর্ঘমেয়াদে লাখ লাখ টাকার ক্ষতি হতে পারে। সর্বদা ডাইরেক্ট গ্রোথ প্ল্যান বেছে নিন। 8. উপসংহার ও কল টু অ্যাকশন, কনক্লুশন অ্যান্ড CTA। আশা করি আজকের এই দীর্ঘ মাস্টার ক্লাসের পর SIP এবং সঠিক মিউচুয়াল ফান্ড নির্বাচন নিয়ে আপনাদের মনে আর কোনো ধোঁয়াশা নেই। মনে রাখবেন, আর্থিক স্বাধীনতার সবচেয়ে বড় চাবিকাঠি হলো ডিসিপ্লিন এবং সময়। আজকেই ছোট অঙ্কের হলেও একটি SIP শুরু করুন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।